যুবকটি এত তীব্রতার সাথে মার্শাল আর্টসের অভ্যাস করছিল যে পুরো উপত্যকা, স্বর্গ ও পৃথিবী এক অদ্ভুত কম্পনে কেঁপে উঠল। সেই কম্পনে ঘাবড়ে গিয়ে গুরুর ঘুম ভেঙে গেল। মুহূর্তের জন্য গুরুর মনে হলো যুবকটি হয়তো কোনো মহান দিব্য শক্তি অর্জন করে ফেলেছে এবং সে এখনোই অমরত্বের শিখরে আরোহণ করতে যাচ্ছে। কিন্তু যখন সমস্ত শক্তি তরুণটির শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হলো, সে নিজের মধ্যে কোনো বিশেষ পরিবর্তন অনুভব করলো না। এমনকি সে সন্দেহ করতে শুরু করলো যে আদৌ সে অমরত্ব সাধনার যোগ্য কিনা। গুরু দ্রুত বুঝতে পারলেন যে যুবকটি এখনও জাগতিক পরীক্ষার সম্মুখীন হয়নি। তাই তিনি মিথ্যে বানিয়ে বললেন যে যুবকটির প্রতিভা খুবই দুর্বল। তিনি তাকে মনে করিয়ে দিলেন যে অনেক আগেই তার বিয়ে ঠিক করা হয়েছিল। গুরু বললেন, এখন সময় এসেছে সেই বিশেষ প্রতীক চিহ্ন নিয়ে উত্তর বংশের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার। যুবকটি তখন গুরুকে পুরোপুরি বিশ্বাস করলো এবং উত্তেজিত হয়ে রওনা দিল। ঠিক সেই সময়েই পাহাড়ের পাদদেশে এক সুন্দরী মেয়েকে কিছু আততায়ী তাড়া করছিল। প্রাণ বাঁচাতে সে এক গুপ্ত